হ্যালো ভিউয়ার্স, গ্রামার টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে ক্যাপশন দেখছো পার্ট 1। পার্ট 1-এ কী নিয়ে আলোচনা করব তা তোমরা দেখতে পারবা। এখন লক্ষ্য করো, এখানে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হাবোধক থেকে নাবোধক করব, তাই না? ওকে, আমরা ক্লাস শুরু করি এখন। রুল 1, ওয়ানলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি সাবজেক্ট ব্যক্তিকে নির্দেশ করে তাহলে ওয়ানলির পরিবর্তে নান বাট বসে। কি বসবে? নান বাট, যদি ব্যক্তিকে নির্দেশ করে। আমরা এক্সাম্পলে চলে যাই। দেখো, ওয়ানলি আল্লাহ ক্যান প্রোটেক্ট আস। তাহলে ওয়ানলি আল্লাহ, একমাত্র আল্লাহ। তা আল্লাহটা কি ব্যক্তি? দেখো কাকে ধরছে, ওয়ানলির পরে কি আছে? আল্লাহ আছে। তাহলে ওয়ানলি আল্লাহ ক্যান প্রোটেক্ট আস, একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারে। তাহলে কি হতে পারে? ওয়ানলির পরিবর্তে নান বাট। কারেক্ট, লক্ষ্য করো এখানে নান বাট আল্লাহ ক্যান প্রোটেক্ট আস, আল্লাহ ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারে না। ওকে, নাম্বার 2, ওয়ানলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ওয়ানলি দ্বারা যদি কোনো বস্তু অথবা প্রাণীকে নির্দেশ করে তাহলে ওয়ানলির স্থানে নাথিং বাট বসবে। তাহলে বস্তু বা প্রাণী হলে কি হবে? ওয়ানলির স্থানে, ওয়ানলি যে জায়গায় থাকবে ঠিক সেই জায়গায় নাথিং বাট বসবে। ওকে, আমরা এক্সাম্পল দেখি। তাহলে আই হ্যাভ ওয়ানলি ফিউ বুকস, আমার মাত্র কিছু বই রয়েছে। তাহলে আই হ্যাভ ওয়ানলি ফিউ বুকস, তাহলে তাহলে ওয়ানলির পরিবর্তে কী হবে? দেখো, তাহলে ওয়ানলি দ্বারা কাকে বোঝাচ্ছে? বইকে, তাই না? ফিউ বুকস। আচ্ছা, তাহলে যেহেতু বুকটা হলো বস্তু, তাহলে হবে আই হ্যাভ নাথিং বাট ফিউ বুকস, আমার সামান্য কিছু বই ছাড়া আর কোনো বই নেই। তাহলে ওয়ানলির পরিবর্তে কী হলো? নাথিং বাট। তাহলে ওয়ানলি যেখানে থাকবে ঠিক সেখানে কী হবে? নাথিং বাট হবে। দেখো, যদি ওয়ানলি শুরুতে হয় তাহলে কী হবে? ওয়ানলি এডুকেশন ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, একমাত্র শিক্ষায় অজ্ঞতার অন্ধকারকে দূর করতে পারে। তাহলে ওয়ানলি এডুকেশন, তাহলে এডুকেশনটা কি? বস্তু। তাহলে ওয়ানলির পরিবর্তে কী হবে? নাথিং বাট। শুরুতে আসে, শুরুতেই হবে নাথিং বাট এডুকেশন ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। তাহলে বুঝতে পারছো। এবার আমরা নাম্বার 3 নিয়ে আলোচনা করব। ওয়ানলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ওয়ানলি দ্বারা যদি সংখ্যা বা বয়সকে নির্দেশ করে তাহলে ওয়ানলির স্থানে, ওয়ানলি ঠিক যে জায়গায় থাকবে সেই জায়গায় ওয়ানলির স্থানে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। নট মোর দ্যান বসালেও হবে, নট লেস দ্যান বসালেও হবে। আমরা এক্সাম্পলে চলে আসি। হি ইজ ওনলি 20 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 20 বৎসর। তাহলে মাত্র কত? 20। তাহলে ওয়ানলি দ্বারা কাকে বোঝাচ্ছে? 20কে, তাই না? তাহলে কী হবে এখানে? তাহলে হি ইজ নট মোর দ্যান 20 ইয়ার্স ওল্ড, তার বয়স 20 বৎসরের বেশি নয়। যদি তুমি এখানে দাও হি ইজ নট লেস দ্যান 20 ইয়ার্স ওল্ড, তাও হবে। তাহলে অর্থটা কী হবে তখন? তার বয়স 20 বৎসরের কম নয়, তাই না? এভাবে আমরা এটা লিখব। আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজ আলোচনা করব নাম্বার 2 নিয়ে। তাহলে রুল 2, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যদি কোনো সেন্টেন্স তোমরা ক্যান নট বাট না দিয়ে ক্যান নট হেল্প দাও তাহলে অবশ্যই কী করতে হবে? পরবর্তী যে ভার্ব থাকবে সে ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ওকে, এক্সাম্পল দেখো তোমরা। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করি। তাহলে মাস্ট আছে, নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে কী হবে? ক্যান নট বাট। দেখো, তাহলে আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করেই পারি না, তাই না? আমি কাজটি না করেই পারি না। এটা আমরা অন্যভাবে করতে পারি। যদি আমরা হেল্প দিয়ে করতে কী হবে? দেখো, তাহলে আই ক্যান নট হেল্প, তারপরে কী আছে? মাস্টের পর ডু আছে, ডুর সঙ্গে আইএনজি করতে হবে। আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। ওকে, বুঝতে পারছো। তাহলে এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে, তোমরা দেখতে পারবা। দেখো, সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকলে একই নিয়মই হবে। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু থাকলে একই নিয়ম হবে। তবে হ্যাড টু থাকলে তা কী করতে হবে? কুড নট বাদ দিতে হবে। যেহেতু হ্যাডটা পাস্ট ফর্মের, তাহলে এখানে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, তাই না? ওকে,
যেমন উদাহরণ দেখো, আই হ্যাভ টু গো টু স্কুল, তাহলে এখানে হ্যাভ টু আসে, তাই না? তাহলে হ্যাভ টু পরিবর্তে কী দেবো আমরা? ক্যান নট বাট, তাই না? ওকে, তাহলে দেখো আই ক্যান নট বাট গো টু স্কুল। যদি হ্যাড টু থাকে তাহলে কী করতে হবে দেখো, তাহলে আই হ্যাড টু লাভ লাউডলি হিয়ারিং দ্য নিউজ। তাহলে হ্যাড টুর পরিবর্তে কী হবে? যেহেতু পাস্ট ফর্ম তাহলে অবশ্যই কুড, ক্যানের পাস্ট ফর্ম করতে হবে। ওকে, কুড নট হবে, রাইট। তা দেখো এখানে, তাহলে আই কুড নট বাট লাভ লাউডলি হিয়ারিং দ্য নিউজ। আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আলোচনা করব নাম্বার 3, অর্থাৎ রুল 3। এভরিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে। তাহলে এভরিযুক্ত, যদি কোনো সেন্টেন্স শুরুতে এভরি থাকে, এরপর যদি কোনো নাউন থাকে, তাহলে আমরা এভরিযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে দেয়ার ইজ নো দেব। প্লাস এভরির পরে যে নাউন থাকবে, যেমন এভরি মাদার, এভরি বয়, এভরি গার্ল, এভরি ম্যান, এভরি পার্সন, তো এখানে বয়, ম্যান, পার্সন, মাদারগুলো হচ্ছে নাউন, তাই না? তাহলে এভরির পরিবর্তে কী হবে? দেয়ার ইজ নো প্লাস এভরির পরে নাউন প্লাস বাট, যেটা অনেকে ভুলে যায় বা দিতে মিস করে, প্লাস বাকি যা আছে তাই, সেই অংশই হবে। আমরা দেখো এখানে আছে এক্সাম্পল, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে এভরি পরিবর্তে কী হবে বলো দেখি? দেয়ার ইজ নো। ওকে, দেখো দেয়ার ইজ, তারপর এভরি পরে নাউন কি আছে? মাদার, মাদার বসলো, তারপরে বাট, তারপরে কি বাকি যা আছে তাই, লাভস, এখানে লাভসেই হবে, লাভস হার চাইল্ড। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে এক্সেপশনাল কিছু নিয়ম আছে। তাহলে এক্সেপশনাল কী হবে? ব্যতিক্রম, দেখো সেটা লক্ষ্য করো এখানে। তাহলে এভরি নেশন হ্যাজ এ ফ্লাওয়ার অফ ইটস ওন। তাহলে এভরি নেশন, প্রত্যেক জাতির, হ্যাজ আ ফ্লাওয়ার, ফ্ল্যাগ। তাহলে এভরি নেশন হ্যাজ আ ফ্ল্যাগ অফ ইটস ওন, প্রত্যেক জাতিরই একটা নিজস্ব কী আছে? পতাকা আছে। তাহলে হ্যাজ আছে, যদি হ্যাজ থাকে আমরা এভরি পরিবর্তে দেয়ার ইজ নো নেবই, তারপর নাউনটা নেব নেশন, তাহলে আমরা কী নেব? এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে নেশন, হ্যাজের পরিবর্তে এখানে আমরা দেবো উইদাউট। ওকে, এটা একটু ব্যতিক্রম। তাহলে দেখো, এভরি নেশন হ্যাজ আ ফ্ল্যাগ অফ ইটস ওন, তাহলে দেয়ার ইজ নো নেশন উইদাউট, তাহলে কী হলো এখানে? হ্যাজের পরিবর্তে উইদাউট, তাহলে উইদাউট এ ফ্ল্যাগ অফ ইটস ওন। আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাই। টুডে এভরি ফ্যামিলি হ্যাজ আ টেলিভিশন সেট, বর্তমানে প্রত্যেক পরিবারে একটা কি আছে? টেলিভিশন আছে, তাই না? তাহলে এখানে হ্যাজ আছে, বুঝতে পারছি, হ্যাজের পরিবর্তে কী দেবো? উইদাউট দেবো। তাহলে এখানে টুডে দেবো, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এখানে অবশ্যই একটা মিস্টেক হয়েছে, এখানে সরি ফর দ্যাট। তাহলে এখানে কি? এখানে এভরি পরিবর্তে হবে দেয়ার ইজ নো, তাহলে দেয়ার ইজ নো ফ্যামিলি উইদাউট এ টেলিভিশন সেট। ওকে, পরের পেজে এখানে দেখতে পাচ্ছ রুল 4, 2.2। তাহলে এখানে অর্থ কি? 2.2 অর্থ হচ্ছে এতই যে, এখানে লেখা নেই অর্থটি। তাহলে যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। তাহলে স্ট্রাকচার হচ্ছে প্রথম টু, এই যে টি ডাবল ও, টু এর পুরো পর্যন্ত বসবে, যা থাকবে তাই বসবে, টু এর পরিবর্তে সো বসবে, তারপরে মাঝখানে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব যদি থাকে সেই অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব বসবে, তারপর টু এর পরিবর্তে ড্যাট বসবে, তারপর প্রথম সাবজেক্ট নেব, তারপর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান, আর পাস্ট টেন্স হলে কুড, আমার সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে নটও অ্যাপ্লাই করতে পারবো। তারপর টু এর পরের অংশ, এটা আরও সহজ করে দেওয়ার জন্য একটু লিখে দেওয়া আছে দেখো। তাহলে 2.2, তাহলে এখানে দেখো ঠিক টু এর জায়গায় সো, আর দ্বিতীয় টু এর জায়গায় ড্যাট, তারপরে হবে প্রথম সাবজেক্ট, তারপরে ক্যান, কুড, ব্র্যাকেটের নট, তারপর টু এর পরের অংশ। আমরা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবো। দ্য বয় ওয়াজ টু অনেস্ট টু টেল আ লাই, বালকটি এতই সৎ ছিল যে মিথ্যা বলতে পারে না। তাহলে টু আছে, তাই না? তাহলে হলো এই টু এর পরিবর্তে আমরা কি দেবো? সো, আর দ্বিতীয় টু এর পরিবর্তে ড্যাট। তাহলে আমরা লিখি দেখো, তাহলে দা বয় হলো, ওয়াজে হলো, সো টু এর পরিবর্তে সো, অনেস্ট অ্যাডজেটিভে বসলো অনেস্ট, টু এর পরিবর্তে ড্যাট, প্রথম সাবজেক্ট দা বয়, যেহেতু দা বয় হচ্ছে ব্যক্তি, তাহলে এখানে প্রোনাউন কী হবে? হি, ওই জন্য হি হলো। তা যেহেতু ওয়াজ আছে পাস্ট টেন্স, তাহলে এখানে পাস্ট টেন্স হবে কুড নট, তাহলে আমরা কুড নট, তারপর টু এর পর অংশ কী আছে? টেলা লাই।
তাহলে দ্য বয় ওয়াজ সো অনেস্ট দ্যাট হি কুড নট টেল আ লাই। তাহলে এখানে ওয়াজ থাকার কারণে কী হলো, কুড নট হলো। এবার একটা এক্সাম্পল দেখো, দ্য ওল্ড ম্যান ইজ টু ওল্ড টু স্ট্যান্ড আপ। বৃদ্ধ লোকটি এতই বৃদ্ধ যে উঠে দাঁড়াতে পারে না। একে তো বৃদ্ধ লোক, তারপর আবার কি বয়সের ভারে বেশি মানে বৃদ্ধ হয়ে গেছে, তাই সে কি উঠে দাঁড়াতে পারে না। তাহলে আমরা এখানে যে কী আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এবার ইজ আছে, তাই না? লক্ষ্য করো, তা দ্য ওল্ড ম্যান ইজে হলো, টু এর পরিবর্তে সো, এখানে ওল্ডে হলো। আবার টু এর পরিবর্তে ড্যাট, তারপর দ্য ওল্ড ম্যান যেহেতু প্রোনাউন, এর প্রোনাউন হবে হি, আমরা হি নিলাম। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে ইজ, তাহলে এখানে ক্যান নট হবে, তাহলে হি ক্যান নট স্ট্যান্ড আপ। ওকে, বুঝতে পারছো? আমরা পরের পেজে চলে যাই। ও, এখানে আছে রুল 5, তাই বোথ ডট ডট অ্যান্ড যুক্ত। তাহলে বোথ ডট ডট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এই বোথ যেখানে থাকবে, বোথের পরিবর্তে কী দিবা তোমরা, নট অনলি। এবং অ্যান্ড যেখানে থাকবে, অ্যান্ডের পরিবর্তে কী দিবা, বাট অলসো। তাহলে মাথায় রাখতে হবে, যেখানে বোথ থাকবে নট অনলি, আর অ্যান্ড থাকলে বাট অলসো। যদি তোমাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে দেয়, তাহলে সেক্ষেত্রেও নট অনলির জায়গায় কী দেবো, বোথ, আর অ্যান্ড বাট অলসোর জায়গায় অ্যান্ড, অপোজিটটা করলেই হবে। ওকে, এক্সাম্পল দেখো, তাহলে আই এট, আমি খেয়েছিলাম, বোথ মিট অ্যান্ড ফিশ। আমি মাছ এবং মাংস উভয়ই খেয়েছিলাম, তাই না? তাহলে কি হতে পারে দেখো, তাহলে আই এট, আমি খেয়েছিলাম, নট অনলি মিট, শুধু মাংসই নয়, বাট অলসো ফিশ, মাছও খেয়েছিলাম। তাহলে এর অর্থ হলো কি, আমি শুধু মাংস না, মাছও খেয়েছিলাম। তাহলে এইভাবে আমরা করব। আমরা নেক্সট পেজে যাই। তাহলে নেক্সট পেজে রুল নাম্বার 6 নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত। তাহলে অ্যাজ সুন অ্যাজ মানে কি, মাত্রই অথবা সাথে সাথে। বাংলা অর্থ করার সময় কী করব, মাত্রই অথবা সাথে সাথে কথাটা নিয়ে আসতে পারি। তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে কী হতে পারে, স্ট্রাকচার দেখো, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে দেবো নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্টে বসবে। আর অ্যাজ সুন অ্যাজের কী হয়, ভি2 থাকে, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে কী হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে এখানে হবে দেন, তারপরে কি হবে, সাবজেক্ট, তারপরে ভি2 ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ। অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, চোরটি পুলিশকে দেখা মাত্রই অথবা সাথে সাথে, চোরটি পুলিশকে দেখার সাথে সাথে, হি র্যান অ্যাওয়ে। তাহলে মাঝখানে কী আছে, কমা আছে, দেখো, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। তাহলে চোরটি পুলিশকে দেখা মাত্রই দৌড়ে পালালো, অথবা চোরটি পুলিশকে দেখার সাথে সাথে দৌড়ে পালালো। তাহলে কী হতে পারে, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড দিলাম, দ্য থিপে দিলাম সাবজেক্ট, তারপরে এখানে স আছে ভি2, তাহলে এখানে কী করতে হবে, ভি3, তাহলে স সিন, তারপরে কী আছে, দ্য পুলিশ হলো, কমার জায়গায় দেন, এটা অনেকে ভুলে যায়। নো সুনার হ্যাড তাহলে কী বসাতে হবে, দেন বসাতে হবে। তারপর দ্বিতীয় অংশ হি র্যান অ্যাওয়ে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, এখানে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড, আর কমার জায়গায় কি হবে, দেন দিতে হবে। এখানে একটু লক্ষ্য রাখতে হবে, অ্যাজ সুন অ্যাজ থাকলে ভার্বটির অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, রুল 7, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম অ্যাজের পরিবর্তে হবে নট লেস। তাহলে কি বললাম, ফার্স্ট অ্যাজের পরিবর্তে হবে নট লেস, আর সেকেন্ড অ্যাজের পরিবর্তে হবে দেন। তাহলে এখানে এইটুকু পরিবর্তন করলেই হয়ে যাবে। যেমন দেখো, তাহলে সীমা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার সিস্টার, এখন অ্যাজ আছে, তাহলে প্রথম অ্যাজের পরিবর্তে নট কী দেবো, নট লেস, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন। লক্ষ্য করো তোমরা, তাহলে সীমা ইজ নট লেস বিউটিফুল দেন হার সিস্টার, তাহলে সীমা তার বোনের চেয়ে কম সুন্দর নয়, আর প্রথম অর্থটা হলো সীমা তার বোনের মতোই সুন্দর। ওকে, নেক্সট পেজে যাই আমরা। এখানে রুল 8 নিয়ে আলোচনা করব। রুল 8, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে কী হবে, অলওয়েজের পরিবর্তে নেভার বসে, এবং এর পরবর্তী কি ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড হয়। এবার অপোজিট ওয়ার্ড কিছু জানতে হবে, যেমন অনেস্টের অপোজিট কি, ডিসঅনেস্ট, হ্যাপির অপোজিট কি, স্যাড, রিমেম্বার, তাহলে ফরগেট। এরকম অনেক অপোজিট ওয়ার্ডগুলো আছে যেগুলোর অ্যান্টোনিম ব্যবহার করতে হবে এখানে।
অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। ওকে, আমরা এক্সাম্পলে যাই। তাহলে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সর্বদাই তোমাকে মনে রাখবো। তো অলওয়েজ মানে সর্বদাই বা সবসময়। তাহলে কী হবে, অলওয়েজের পরিবর্তে নেভার হবে। তাহলে আই শ্যাল নেভার রিমেম্বারের অপোজিট কি, ফরগেট, মনে রাখা, ভুলে যাওয়া। তাহলে ফরগেট ইউ, আমি কখনো তোমাকে ভুলে যাব না। আমরা আর একটা এক্সাম্পল দেখতে পারি, দেখো। আই অলওয়েজ লাইক অনেস্ট ম্যান, আমি সবসময় সৎ ব্যক্তি পছন্দ করি। তাহলে আমি সবসময় সৎ ব্যক্তিকে পছন্দ করি। তাহলে এখানে অলওয়েজের পরিবর্তে নেভার হবে, বুঝতে পারছো। তাহলে আই নেভার লাইক কি, ডিসঅনেস্ট ম্যান, আমি কখনো অসৎ ব্যক্তিকে কী করি না, পছন্দ করি না। তাহলে আমি কখনো অসৎ ব্যক্তিকে পছন্দ করি না, বুঝতে পারছো। তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার দিলাম, আর অনেস্টের পরিবর্তে এখানে ডিসঅনেস্ট দিলাম। ওকে, এবার রুল 9, সামটাইম যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়, সামটাইম মানে মাঝে মাঝে, সামটাইম যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় সামটাইমের পরিবর্তে নট অলওয়েজ, শুধু এটুকু পরিবর্তন করলে হবে। তবে একটু মাথায় রাখতে হবে, নট কখনো একাই বসে না, একটা সাহায্যকারী ভার্ব নিয়েই বসবে, বুঝতে পারছো। সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু বা ডাজ, সাধারণত অলওয়েজ সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সই ব্যবহার করা হয়। ওকে, আমরা এক্সাম্পল দেখি। আই সামটাইম ভিজিট দ্য প্লেস, আমি মাঝে মাঝে জায়গাটাতে বেড়াতে যাই। তাহলে এখানে কী হবে, সামটাইম বলতে নট অলওয়েজ। তাহলে আই ডু নট অলওয়েজ, এখানে ডু নট, ডুটা কেন দেওয়া হলো, যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আইয়ের সঙ্গে ডু বসে, ওই জন্য ডু দেওয়া হয়েছে। এখানে যদি সাবজেক্ট হি থাকতো তাহলে কী দিতাম, ডাজ দিতাম, তাই না। তাহলে আই ডু নট অলওয়েজ ভিজিট দ্য প্লেস, তাহলে আমি সবসময় কি জায়গাটাতে বেড়াতে যাই না। ওকে, আমরা নেক্সট পেজে যাই। নাম্বার 10, দেখো রুল 10, সেন্টেন্সে মেনি অথবা মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মেনি এর পরিবর্তে নট আ ফিউ আর মাসের পরিবর্তে নট আ লিটল বসে। তাহলে মেনির পরিবর্তে কী হবে, নট আ ফিউ, আর মাসের পরিবর্তে নট আ লিটল। এক্সাম্পল, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। তাহলে কী হতে পারে, দেখো। তাহলে আই হ্যাভ, তারপরে মেনির পরিবর্তে নট আ ফিউ, তাহলে আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, আমার কি অল্প বন্ধু নেই, তার মানে অনেক বন্ধু আছে, তাই না। আমরা সেকেন্ড এক্সাম্পল বলি, হি হ্যাজ মাস মানি, তার অনেক টাকা আছে। তাহলে হি হ্যাজ মাস মানি, তার অনেক সম্পদ আছে। তাহলে মাসের পরিবর্তে কী হবে, নট আ লিটল, তাহলে হি হ্যাজ নট আ লিটল মানি। ওকে, আমরা নেক্সট রুলে আসি। রুল নাম্বার 11, কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ করার সময় নট এবং অপোজিট ওয়ার্ড ব্যবহার করে নেগেটিভ করা হয়। এখানে অপোজিট ওয়ার্ড মাস্ট বি নিডেড, তাই না। এখানে অপোজিট ওয়ার্ডগুলো তোমাকে জানতে হবে। অপোজিট ওয়ার্ড তোমরা অনেক জানো, এগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে, তাহলেই পাবা। এক্সাম্পল দেখলে হবে, দেখো। তাহলে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। তাহলে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সাহায্য হয় কি, ডু বা ডাজ। তাহলে হির সঙ্গে কী বসে, ডাজ বসে। তাহলে কী হতে পারে, তাহলে হি ডাজ নট রান, ফাস্টের অপোজিট কি, স্লো, তাই না। ওকে, দেখো তাহলে হি ডাজ নট রান স্লোলি, সে আস্তে আস্তে দৌড়ায় না, তার মানে কি দ্রুত দৌড়ায়। আর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, ইলিটারেসি ইজ আ কার্স, অজ্ঞতা বা নিরক্ষতা একটা অভিশাপ, তাই না। তাহলে আমরা যদি এটা নেগেটিভ করে কী হবে, তাহলে ইলিটারেসি ইজ নট, তাহলে কার্স মানে অভিশাপ, তার অপোজিটটা কী হবে, ব্লেস মানে আশীর্বাদ অথবা বুন। তাহলে ইলিটারেসি ইজ নট আ ব্লেস, আশীর্বাদ নয়, তার মানে কি অভিশাপ। ওকে, নেক্সট পেজে চলে যাই। রুল 12, এর সম্পর্কে আমরা আলোচনা করব। রুল 12 দেখো এখানে, চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্যগুলো নেগেটিভ করা যায় কীভাবে সেটা আমরা লক্ষ্য করব। চিরন্তন সত্য এবং কন্টিনিউয়াস টেন্স বাক্যকে নেগেটিভ করার সময় যদি এটা নেগেটিভ আসে তাহলে কী করব, তাহলে ইট ইজ নট দ্যাট। যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কী দেবো, ইট ইজ নট দ্যাট, পরবর্তী সেন্টেন্সটির নেগেটিভ ফর্ম করতে হবে, মানে ওখানে নট যোগ করতে হবে। লক্ষ্য করো, তাহলে হি ইজ গোয়িং টু দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব, তাহলে কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কী করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তাহলে আমরা কী করব, ইট ইজ নট দ্যাট দিলাম,
পরবর্তী সেন্টেন্স কি, সেন্টেন্স নেগেটিভ করতে হবে, তাহলে ইট ইজ নট দ্যাট হি, ওয়ান ইজ আছে ইজ নট, তাহলে হি ইজ নট গোয়িং টু ল্যাঙ্গুয়েজ ক্লাব। ওকে, যদি চিরন্তন সত্য হয় সেক্ষেত্রে কি হতে পারে দেখো, তাহলে আমরা উই কান্ট বা উই ক্যান নট ডিনাই দ্যাট, তারপরে যা সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারি। চিরন্তন সত্য তোমরা জানো যেগুলো পৃথিবীতে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। সেক্ষেত্রে আমরা কিন্তু উই ক্যান নট ডিনাই দ্যাট, তারপরে সেন্টেন্সটি যা আছে তাই হবে, আমরা এটা অস্বীকার করতে পারি না যে সেই সেন্টেন্সটি। যেমন দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই মানব জীবনের উৎকৃষ্ট পন্থা, এটা আমরা চিরন্তন সত্য, তাই না, এটা আমরা জানি। তাহলে আমরা কী দিতে পারি এখানে, তাহলে উই ক্যান নট ডিনাই দ্যাট, তারপরে সেন্টেন্সটি অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। লক্ষ্য করো, তাহলে আমরা দিচ্ছি, তাহলে উই ক্যান নট ডিনাই দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা অস্বীকার করতে পারি না যে সততাই মানব জীবনের উৎকৃষ্ট পন্থা। ওকে, আমরা ক্লাসে প্রায় শেষে এসেছি। আমরা তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা অবশ্যই অপেক্ষা করবে, আমি খুব অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় ক্লাসটি আপলোড করব, সেখানে নিয়ে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ওকে, আল্লাহ হাফেজ।